এই আপনার চাবি, আমি গাড়ি পার্ক করে এসেছি। বাবা। তুই তুই এখানে কি করছিস? যা, বাইরে যা। বাবা, তোমার সাথে খুব জরুরি আমার একটা কথা আছে। চাকরিটা কুয়াবি নাকি? চল বাইরে চল। এবার বল, কি বলবি? বাবা, তোমার মেয়ে আইপিএস অফিসার হয়ে গেছে। কি, আইপিএস অফিসার হয়ে গেছিস? হ্যাঁ বাবা, ওটাই বলতে এসেছিলাম, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছিলে না। এই দেখো। এত ইংরেজিতে লেখা, আমি তো কিছুই বুঝতে পারছি না মা। কিন্তু তুই যখন বলছিস তখন ঠিকই হবে। আর বাবা, আমি দেখেছি তুমি কত কষ্ট করে রোদ বৃষ্টি ঝড়ে কাজ করো শুধুমাত্র আমার পড়াশোনা চালানোর জন্য। মারে, মা বাবার তো সন্তানের প্রতি এটাই দায়িত্ব, একজন সন্তানকে ভালো মতে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করে তোলা। ঠিক আছে বাবা, তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালন করেছো, এবার আমার পালা। তোমার মেয়ে এখন আইপিএস অফিসার হয়ে গেছে গো, তোমার এখন আর কোথাও কাজ করার দরকার নেই। আর বাবা, আমাদের এবার থেকে আর মাটির বাড়িতে থাকতে হবে না, সরকার থেকে আমরা কোয়ার্টার পাবো, এরপর থেকে সেখানেই আমরা শান্তিতে থাকবো। আমায় কাজটা ছাড়তে বলিস না মা। বাবা, তোমার তো বয়স হয়েছে, তুমি আর চিন্তা করো না, এরপর থেকে তোমার সব দায়িত্ব আমার। বাবা, তুমি সারা জীবন আমার জন্য এত কিছু করলে, তুমি আমায় একবার সুযোগ দেবে না তোমার সেবা করার? আচ্ছা ঠিক আছে মা, স্যার যদি নিজে থেকে কাজটা ছেড়ে দিতে বলে তাহলে আমি ছেড়ে দিব, তার আগে নয়। আমি এখন স্যারের সাথে কথা বলে দেখছি, তুই এখন বাড়ি যা। দাঁড়ান, পরেশ আঙ্কেল, একটু এদিকে আসবেন তো। আপনার মেয়ে এখানে কি করছে? স্যার, আমার মেয়ে সরকারি অফিসার। আরে, এ তো খুবই খুশির খবর, আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। তার আগে এই ছবিটাকে তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দেখে আজকে মা বাবাকে কজন ভালোবাসে। তোমার মা যদি বেঁচে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর দুইজনই বেঁচে থাকলে কমেন্টে আই লাভ ইউ মা বাবা লেখো। লাইক সাবস্ক্রাইব না করলে বুঝবে তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না। অনেক ধন্যবাদ স্যার। সে তো বুঝলাম, কিন্তু বাইরে আপনি ওভাবে মেয়েকে বকছিলেন কেন? আর বলবেন না স্যার, আমার মেয়ে বলছে আমাকে কাজ ছেড়ে দিতে। হ্যাঁ, আপনার মেয়ে তো ঠিকই বলেছে, আপনি আপনার 100% কর্তব্য পালন করেছেন। আপনার মেয়ে এখন বড় অফিসার হয়ে গেছে, এর থেকে বড় খুশির খবর আপনার কাছে আর কি হতে পারে? তারপরে কি হলো দেখতে আপনি হলে এখন কাজ কমেন্টে ছেড়ে পার্ট 2 লিখে যাও।